হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে পুষ্পা 2 এর এখন অব্দি কত অ্যাডভান্স বুকিং হলো এবং কোথায় কোথায় কোন কোন সিনেমাকে কোন কোন জায়গায় সে ওভারটেক করেছে, মানে ব্রেক করে দিয়েছে রেকর্ড, এবং কোন কোন জায়গায় করতে পারেনি এবং কেন করতে পারেনি সবটাই তোমাদের ডিটেলসে বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এবং তোমাদের বলি যে দেখো আজকে কিন্তু 3 ডিসেম্বর, আর কিন্তু দুদিন বাকি আছে। তো তারপরে কিন্তু পুষ্পা 2 রিলিজ করছে হলে। এবং তোমরা জানো যে অন্যান্য যে সিনেমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথম দিন বিশাল একটা বুকিং হয়, তারপর কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু পুষ্পার ক্ষেত্রে কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি উল্টো হয়ে গেছে। পুষ্পা 2 এর কিন্তু হাইপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কমছে না। এবার তোমাদের বলি যে রাজহংস বলে যে মাল্টিপ্লেক্সটা আছে সেখানে কিন্তু অলরেডি বিট করতে চলেছে পুষ্পা 2, যেখানে এখনই 25,000 টিকিট বিক্রি হয়ে গেছে, যেখানে এখনো দুদিন কিন্তু হাতে বাকি আছে এখনো। সেখানে কিন্তু কেজিএফ কিন্তু 32,000 এবং গাদার 2 কিন্তু 30,000 টিকিট বিক্রি করেছিল। এবার তোমাদের বলি যে তেলেগুতে 2ডিতে কত হয়েছে, 17.1 করোড় কিন্তু 2ডিতে মানে উঠে এসেছে টাকা, অ্যাডভান্স বুকিং হয়েছে। এবং যদি তোমরা 3ডি ধরো সেখানে কিন্তু এখন অব্দি 11 লাখ হয়েছে। এবং কেন এই 11 লাখ হয়েছে এবং কেন এত কম সংখ্যক শো পেয়েছে সবটাই তোমাদের বলবো। তো এবার তোমাদের বলে দিই যে মানে আমাদের হিন্দি 2ডিতে কত হয়েছে। হিন্দি 2ডিতে কিন্তু 12.10 কোটি টাকা এবং 3ডিতে কিন্তু 3.55 করোড় কিন্তু উঠে এসেছে। এবং টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 15.5 করোড়, মানে এবং ওভারঅল যদি ধরা হয় এই দুদিন মানে 3 দিনে, তাহলে তোমাদের বলি যে 36 কোটি টাকা উইদাউট ব্লক কিন্তু তারা উঠে এসেছে। এবার 32 কোটি টাকা শুধু করলে চলবে না, আবার 32 কোটি টাকা যদি এই বাকি দুদিনের মধ্যে 60 কোটি 58 থেকে 60 কোটি তাদের করতে হবে, তবে যদি তবে RRR কে বিট করতে। RRR তোমরা জানো যে RRR 58 করোড় কিন্তু মানে টোটাল তারা অ্যাডভান্স বুকিং তুলেছিল উইদাউট ব্লক। এবং কালকি যেটা করেছিল সেটা 15 করোড়। তাহলে আমাদের পুষ্পা 2 কে কিন্তু 60 বা 58 থেকে 60 এর মধ্যে করতে হবে। এবং তোমরা জানো যে RRR কিন্তু ফার্স্ট ডেতে 224 কোটি টাকা, ওই 224 সামথিং মানে 225 কোটি কিন্তু তারা ফার্স্ট ডে কালেকশন ছিল। এবার দেখো যদি 60 কোটি টাকাদের উইদাউট ব্লকে যদি উঠে আসে অ্যাডভান্সে, তাহলে কিন্তু এটা 250 কোটি টাকা হয়ে যাবে। এবং কেন উঠছে না দেখো, তেলেগুতে কেন উঠছে, তেলেগু আর হিন্দি কিন্তু একটা সমানে সেম জায়গাতেই রয়েছে, কিন্তু কেন রয়েছে সেটার কারণ হচ্ছে দেখো এই যে তোমাদের টোটাল যেটা আমি বললাম যে 36 কোটি টাকা, এতে কিন্তু এপি মানে অন্ধ্রপ্রদেশে এবং তেলেঙ্গানার কিন্তু এখনো অব্দি অ্যাড হয়নি। কেননা তেলেঙ্গানাতে একটা কেস চলছে যেটা হাই প্রাইস, এই সিনেমাটা কেন হাই প্রাইস হয়েছে সেটা নিয়ে একটা ওদের কেস চলছে, যেটার আজকে কিন্তু শুনবাই আছে এবং আজকে কিন্তু এর সেটেলমেন্ট হবে যে কেন দামটা মানে বেশি, সেটার একটা হয়, তারপর দামটা ঠিক হবে। এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু জাস্ট ঠিক হয়েছে যে এর মানে কত দাম হবে। এবং তোমাদের বলে রাখি যে 4 ডিসেম্বর রাত্রি কিন্তু 9:30 থেকে অন্ধ্রপ্রদেশে কিন্তু এর মানে প্রিমিয়ার শুরু হবে। এবং প্রিমিয়ারে যে দামটা ঠিক করা আছে সেটা হচ্ছে 800 টাকা উইথ জিএসটি। এবং 6টা শো পাওয়া গেছে। এবং এই যে সেকেন্ড ডে থেকে মানে 13 দিন অবধি, 6 দিন মানে সেকেন্ড ডে থেকে 13 দিন অবধি কিন্তু 5টা করে শো থাকবে। এবং তখন কিন্তু দামটা 200 প্লাস জিএসটি থাকবে। তো এবার দেখো 3ডিতে কিন্তু এখনো স্টার্টই হয়নি, এই যে এবার শুরু হবে কিন্তু তেলেগুতে বুকিং করা। দেখো তেলেগুতে কিন্তু লিমিটেড কিছু খোলা হয়েছিল, তার মধ্যে কিন্তু দেখো 17 কোটি কিন্তু তাদের উঠে এসেছে। কিন্তু এই যে এবার যে খুলবে এবং তেলেঙ্গানাতে আজকে কেসটা মেটার পর দেখো অনেক বুদ্ধি দিয়ে কিন্তু চলে সুকুমার এবং মেকার্সরা। কেননা দেখো ফার্স্ট ডেতে 800 টাকায় যারা টিকিট সিনেমাটা দেখতে যাবে তারা বেশিরভাগই সিনেমা কারা দেখবে, যারা পুষ্পা 2 এর ফ্যান, যারা আল্লু অর্জুনের ফ্যান, যারা ফাহাদ ফাসিলের ফ্যান, যারা রশ্মিকা মন্দানার ফ্যান, এরা মানে আল্লু অর্জুনকে যারা ডাই হার্ট ফ্যান, তারা কিন্তু এই প্রিমিয়ার শো গুলো দেখতে যাবে। তো তারা কিন্তু দাম 1000 টাকা হলেও দেখতে যাবে, 800 টাকা হলেও দেখতে যাবে, আরো 1500 টাকা হলেও দেখতে যাবে। তো ফার্স্ট ডেটা কিন্তু তারা কিন্তু রেখেইছে কিন্তু এই শুধু ডাই হার্ট ফ্যানদের জন্য। এবার যদি কারোর মনে হয় যে আমি এই সিনেমাটা এত প্রাইসে দেখবো না, তারা তাহলে পরের নেক্সট উইকে তোমরা দেখতে পারো। এবার এই জন্যই মনে হচ্ছে ওরা কেসটা জিতে যাবে, এই জন্যই। কারণ দেখো প্রথম দিন থেকে যদি 3 মাস ধরে একই রেট থাকতো তাহলে না এই জিনিসটা খারাপ হতো, কিন্তু নেক্সট ডে থেকে কিন্তু টিকিটের দামটা প্রিমিয়ারটার জন্য এতটা দাম রেখেছে, তারপর কিন্তু টিকিটের দাম কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো ডিসিশন করেছে, এর জন্য বক্স অফিস কালেকশনটা কিন্তু ভালো হবে। কেননা আল্লু অর্জুনের ফ্যান কিন্তু
একটা প্রচন্ড বেশি, তাহলে আল্লু অর্জুনের ফ্যানরা কিন্তু এমনি দেখতে যাবে। তাই মেকার্সটা এটা একটা খুব বুদ্ধি দিয়ে চলেছে। এবার তোমাদের বলি যে কি কি রেকর্ড ব্রেক করেছে সেটা তোমাদের একটু বলে দিই। দেখো বুক মাই শোতে পুষ্পা 2 যেটা, সেটা হচ্ছে তোমার 6,66,000 কিন্তু টিকিট তারা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, যেখানে দেবরা 5 লাখ এবং সালার কিন্তু 4 লাখ ছিল। তাহলে এইখানে কিন্তু তেলেগুতে কিন্তু অলরেডি বিট করে দিচ্ছে। এবার বুক মাই শো এর প্রি সেল যদি ধরি, তাহলে কালকে থেকে পুষ্পা 2 কিন্তু 60,000 বেশি টিকিট বিক্রি করে ওখানেও কিন্তু বিট করে দিয়েছে। এবার তোমাদের যদি অল ওভার ইন্ডিয়াতে ধরি, মানে সব ইন্ডাস্ট্রি যদি আমি ধরি, সেখানে কিন্তু সব থেকে বেশি টিকিট, যেটাতে সব থেকে বেশি ফার্স্ট নম্বরে আছে সেটা হচ্ছে লিও সিনেমাটা কিন্তু 12.78 লাখ টিকিট সোল্ড আউট হয়েছিল, মানে সিনেমা রিলিজ করার 2 দিন আগে। সেখানে পুষ্পা কিন্তু 11.66 লাখ তাদের উঠেছে। এবার দেখো এই কমে যাওয়ার কারণটা হচ্ছে কেননা তেলেগুতে কিন্তু এখনো কিন্তু পুরো দমে করলে 3Dটাতে প্রচন্ড কম শো রয়েছে। এই যে টাকা টিকিটের দাম কত হবে বলে এবং কোর্টে কেস চলার দরুন যে মানে আটকে ছিল। এবার আজকে যখন এর কনফার্ম বেরিয়ে আসবে রেজাল্ট যে কি হবে, তখন টিকিটের দামটা তখন দেওয়া হবে, তারপর তো ওপেন হবে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু প্রচন্ড দ্রুতগতিতে বেড়ে যাবে এবং প্রচন্ড কিন্তু টিকিট মানে সোল্ড আউট হতে শুরু করবে। তবে দেখো যেটা কিন্তু কালকি সিনেমাটা কিন্তু এখনো অবধি, যেটা 1 ঘন্টায় বুক মাই শোতে 97,000 টিকিট যে সোল্ড আউট হয়েছিল, সেটা কিন্তু পুষ্পার ক্ষেত্রে নেক্সটে আছে আমাদের জওয়ান। কিন্তু পুষ্পা কিন্তু 40,000 কেন হচ্ছে না সেটাই একটা দেখার, কেননা পুষ্পা 2 এর ক্রেজটা কিন্তু প্রচন্ড বেশি, যেখানে কালকির কিন্তু কোনো প্রচার হয়নি। পুষ্পা 2 এর এই যে 40,000ও 1 ঘন্টায় যেটা হলো না, সেটা কিন্তু হয়তো আজকে তেলেগুর যে ক্রেজটা, তেলেগুতে তারা তো বুক মানে টিকিট কিনতে মানে বুকই করতে পারছে না, কারণ আজকেই সবে অন্ধ্রপ্রদেশে খুললো, প্রিমিয়ারে কত টাকা হবে এবং বাকি টিকিটের কত দাম হবে আজকে ঠিক হয়েছে, তার আজ থেকে খুলেছে। এবার স্পিডটা বাড়বে, এবার মানে তেলেগু কোন জায়গায় যাবে তোমরা দেখবে, মানে সব রেকর্ড অবশ্যই আমার মনে হয় ব্রেক করে দেবে। তোমাদের কি মনে হয় অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।